নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সঞ্জীব আর আপনারা আছেন ট্রাভেল সঙ্গীর সাথে। আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে গুয়াহাটি থেকে কলকাতা প্লেনে যাত্রার সমস্ত ধরনের ইনফরমেশন। আমরা রেলওয়ে স্টেশনের কাছে হোটেল মহারাজাতে ছিলাম। সেখান থেকে চেক আউট করে আমরা একটা উবের বুকিং করে চলে গেছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের রেলওয়ে স্টেশন থেকে এয়ারপোর্টের দূরত্ব কভার করতে নিয়েছিল 1 ঘন্টা 20 মিনিটের মতন। উবের ভাড়া আপনাদের পড়তে পারে 500 থেকে 600-র মধ্যে। যেহেতু এয়ারপোর্টে 2 ঘন্টা আগে পৌঁছাতে হয়, কিন্তু তারও অনেক আগে মানে হাতে সময় রেখেই আমরা বেরিয়ে গেছিলাম হোটেল থেকে। আর নির্ধারিত সময়ের অনেক আগেই আমরা পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে। আমরা অ্যালায়েন্স এয়ারে টিকিট বুকিং করেছিলাম। আমাদের জনপ্রতি 2500 টাকা করে পড়েছিল। আমাদের ফ্লাইট নাম্বার ছিল 91756, যেটা 3:40-এ গুয়াহাটি এয়ারপোর্ট থেকে ছাড়বে আর কলকাতাতে পৌঁছাবে 5:40-এ। সর্বপ্রথম এয়ারপোর্টে ঢুকতে গেলে যথারীতি টিকিটের সাথে আধার কার্ড দেখাতে হয়। সেটা আমাদের 4 জনেরই আধার কার্ড চেক করে আমরা এয়ারপোর্টের ভেতরে পৌঁছে গেলাম। তারপরে আমরা বোর্ডিং করালাম এবং যেখানে বোর্ডিং করেছি সেখানে আমাদের মেন লাগেজগুলো ডিপোজিট করে আমরা নিজেরা গেট দিয়ে ঢুকে সেখানে আমাদের সিকিউরিটি চেকিং হচ্ছে। সিকিউরিটি চেকিং হবার পরে আমরা আমাদের যথারীতি যেখান থেকে প্লেন ছাড়বে সেই গেটের সামনে এসে উপস্থিত হলাম। অন্যান্য এয়ারপোর্টের তুলনায় গুয়াহাটি এয়ারপোর্টটা খুব ছোট কিন্তু খুব সাজানো এবং আমার খুব ভালো লেগেছে। এয়ারপোর্টে চেয়ারে বসে বাইরে যে মেইন এয়ারপোর্টের রানওয়ে রয়েছে সেখান থেকে প্লেন ওঠানামা দেখতে দেখতে আমাদের সময় কেটে গেছে। তারপরে কখন যেন আমাদের বাস এসে হাজির আমাদের দরজার সামনে। আমরা বাসে করে পৌঁছে গেলাম একদম আমাদের ফ্লাইটের সামনে। সেইখানে আমরা কিছুক্ষণ সময় কাটালাম, কিছু সেলফি তুলে আমরা প্লেনের ভেতরে উঠে পড়লাম। এইটা খুব ছোট্ট প্লেন, এর আগে আমি এত ছোট প্লেনে উঠিনি, তো এটা একটা আলাদা অভিজ্ঞতা আমাদের কাছে লেগেছে। খুব ভালো লেগেছে। প্লেনে অল্প সিট কিন্তু স্পেস খুবই কম, তবুও আমাদের খুব আনন্দ লেগেছে এই প্লেনটা উঠে। প্লেনটা খুব দ্রুত স্পিড নিয়ে গুয়াহাটির মাটি ছেড়ে আকাশের পথে রওনা দিল। যারা যারা এখনও আমাদের চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেল ট্রাভেল সঙ্গীকে সাবস্ক্রাইব করে দিন আর আমাদের আরও উৎসাহ দিন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে সবথেকে আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা এখন মেঘের উপর দিয়ে যাচ্ছি আর এখানের আকাশটা পুরো একদম পরিষ্কার ঝলমলে নীল। এত ছোট প্লেন, এর মধ্যেও বাথরুম রয়েছে, তাই আমি বাথরুমের মধ্যে গেলাম, গিয়ে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। বাথরুমটা খুব সিস্টেমেটিক ওয়েতে সাজানো গোছানো। প্লেনের মধ্যে গল্প করতে করতে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যেন কলকাতার মধ্যে প্রবেশ করে গেলাম, নিজেরাও জানতে পারলাম না। এবং আমরা ল্যান্ড করতে চলেছি এবারে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সন্ধ্যা হবার মুখে কলকাতা শহরটাকে একটা অপরূপ দৃশ্যে দেখলাম ও ক্যামেরায় বন্দি করলাম। দেখতে দেখতে প্রবেশ করলাম এয়ারপোর্টের রানওয়ের মধ্যে।
নির্দিষ্ট সময়ের অনেক আগে আমরা কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। প্রায় 5:20 সময় আমাদের প্লেন কলকাতা এয়ারপোর্টের মাটি ছিল। ফ্লাইট ল্যান্ড হবার পরে কিছুক্ষণ আমাদের প্লেনে বসতে হয়েছে, তারপরে আমাদের বাস আসতে আমরা ফ্লাইট থেকে নেমে বাসে উঠলাম এবং বাস আমাদের আস্তে আস্তে নিয়ে গেল আমাদের এক্সিট টার্মিনালের দিকে। এক্সিট টার্মিনালের ভেতরে এসে আমাদেরকে বলে দেওয়া হলো যে কোন উইংস থেকে আমাদের লাগেজ আসবে। সেখানে যথারীতি গিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। তারপরে আস্তে আস্তে আমাদের লাগেজ আমাদের সামনে আসতে আমরা সেই লাগেজের টিকিট দেখে নিজের লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম বাইরের দিকে। এয়ারপোর্টের বাইরে থেকেই উবের এবং অন্যান্য ক্যাব পরিষেবা রয়েছে, সেখান থেকে আমরা ক্যাব বুকিং করে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি আসতে উবেরে লেগেছে 500 টাকা। আজকের ভিডিওটা এতখানি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন।